হ্যালো এভরিওয়ান, ম্যাথ থেকে যে প্রথম কোশ্চেন দেওয়া আছে, একটি নৌকা স্থির জলে 9 কিমি প্রতি ঘন্টা বেগে চলতে পারে। বলছে যদি নৌকাটি 9 ঘন্টায় অনুকূলে 44 কিমি এবং প্রতিকূলে 35 কিমি যায়, তবে স্রোতের অনুকূলে 33 কিমি এবং প্রতিকূলে 28 কিমি যেতে কত সময় লাগবে জানতে চেয়েছে। তো আমাদের বলছে স্থির জলে নৌকাটার বেগ বলে দিয়েছে 9 কিমি প্রতি ঘন্টা, অর্থাৎ বোটের বেগ আমরা বলে দিয়েছে 9 কিমি প্রতি ঘন্টা। ঠিক আছে, এবার কি বলেছে, 9 ঘন্টায় কি বলছে, অনুকূলে 40 কিমি যাচ্ছে আর প্রতিকূলে 35 কিমি যাচ্ছে, মানে 9 ঘন্টার মধ্যে। ঠিক আছে, তাহলে আমাদের জানতে হয়েছে যে অনুকূলে 33 কিমি আর প্রতিকূলে 28 কিমিতে কত সময় লাগবে। তো আমাদের টাইম জানতে হয়েছে। তো টাইম মানে আমরা কি জানি, টাইম মানে জানি হচ্ছে আমরা ডিস্টেন্স বাই স্পিড। ঠিক আছে, তাহলে অনুকূলের বেগ কি বার করে, তাহলে অনুকূলে গেছে কত 40 কিমি, তাহলে ডিস্টেন্স 44 কিমি গেছে, ডিভাইড বাই স্পিড। স্পিড কি, অনুকূলের বেগ মানে হচ্ছে বোটের বেগ প্লাস স্রোতের বেগ, তাই তো। তাহলে বোটের বেগ আমার 9 কিমি দেওয়া আছে আর স্রোতের বেগ আমরা যাই না, স্রোতের বেগ আমরা ধরে নিলাম হচ্ছে এস। ঠিক আছে, প্লাস প্রতিকূলে গেছে 35 কিমি, তাহলে 35 ডিভাইড বাই কী হবে বেগ, প্রতিকূলের বেগ কি বোটের বেগ মাইনাস স্রোতের বেগ। ঠিক আছে, এই দুটো ইজিক্যাল টু কি বলেছি, গেছে কত 9 ঘন্টায়। ঠিক আছে, তাহলে ডিস্টেন্স বাই স্পিড প্লাস ডিস্টেন্স বাই স্পিড ইজিক্যাল টু কি টাইম গেল। তাহলে এখান থেকে আমার এসের মানটা বের করতে হবে। যদি আমরাকে লসও করে করতে যাই তাহলে অনেক টাইম লেগে যাবে, কিন্তু আমরা কি করবো, আমরা হিট অ্যান্ড ট্রায়াল করবো। দেখো, আমরা এমন একটা মান ধরবো যেটাকে দিয়ে কাটলে এখানে 9 আসে। যদি আমরা এস ইজিক্যাল টু 2 ধরি, দেখো তাহলে আমার কী থাকছে, তাহলে আমার থেকে যাচ্ছে হচ্ছে উপরে 44, নিচে 9 আর 2 11 প্লাস 35 প্লাস 9 থেকে 2 বিয়োগ করলে আমার থাকে 7 ইজিক্যাল টু আমার 9। যদি কাটি আমরা 4 এখানে 5, দেখো 4 আর 5 9 চলে আসছে। ঠিক আছে, তাহলে আমরা এস ইজিক্যাল টু বলতে পারি, মানে স্রোতের বেগ ইজিক্যাল টু বলতে পারি হচ্ছে 2 কিমি প্রতি ঘন্টা। ঠিক আছে, আমাদের জানতে চাইছে অনুকূলে 33 কিমি আর প্রতিকূলে 28 কিমি। তাহলে অনুকূলের বেগ কত পেলো, অনুকূলের বেগ মানে হচ্ছে নৌকার বেগ, তো অনুকূলের বেগ হচ্ছে বোট প্লাস স্রোতের বেগ মানে হচ্ছে 9 আর 2 11, আর প্রতিকূলের বেগ বোট মাইনাস স্রোত, তাহলে 9 থেকে 2 বেগ করলে 7। ঠিক আছে, তাহলে এবার 33 কিমি 28 কিমিতে কত সময় লাগে, দেখো 33 ডিভাইড বাই 11 প্লাস 28 ডিভাইড বাই 7, তাহলে কত হচ্ছে 3 11 33, 4 7 28, 4 আর 3 7 ঘন্টা সময় আমার লাগবে। বোঝা গেল, বলছে কত সময় লাগবে 33 কিমি আর 28 কিমি যেতে কত সময় জানতে চেয়েছিল, তাহলে আমার 7 ঘন্টা সময় লাগলো। ঠিক আছে, অপশান বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন আছে, রাজু তার আয়ের 10% এবং 20% টাকা যথাক্রমে পরিবহন এবং খাদ্যে খরচ করে। বলছে বাকি টাকার 30% জামা কাপড়ে খরচ করে এবং বাকি অর্থ সঞ্চয় করে। যদি তার সঞ্চয় 26,460 টাকা হয়, তবে খাদ্য ও জামা কাপড়ে মোট কত টাকা খরচ করে তোমায় জানতে চেয়েছে। দেখো আমাদের কি বলছে, রাজু তার আয়ের 10% এবং 20% টাকা, তো যদি ধরে নিই তার আয় হচ্ছে মোট মনে করে 100, তা 10% মানে কত, 10% মানে 10 টাকা, আর 20% মানে 20 টাকা। তাহলে একটা নিচ্ছে কত, একটা খরচা করছে পরিবহন অর্থাৎ যাতায়াত খরচা, আর একটা হচ্ছে খাদ্য খরচা। ঠিক আছে, এবার বলছি আর বাকি টাকা 30%, বাকি টাকা মানে কি, এই 100 থেকে 30 বিয়োগ, তাহলে 100 থেকে 30 বিয়োগ করলে কত থাকে, আমার তাকে হচ্ছে 70। এই 70-এর 30% বলছে জামা কাপড় কিনছে, তাহলে এর 30% মানে কত, 30% মানে হচ্ছে 21। ঠিক আছে, এটা জামা কাপড় কিনছে আর বলছে বাকি টাকা সঞ্চয় করে, তাহলে 70 থেকে যদি আমরা 21 বিয়োগ করি তাহলে আমার বাকি টাকা সঞ্চয় কত হচ্ছে, সঞ্চয় হচ্ছে এটা বিয়োগ করলে আমার 49 আসবে। এর হচ্ছে 49 হচ্ছে সঞ্চয়, এটা সমান সমান আমাদের বলে দিয়েছে 26,460 টাকা, তাহলে সমান সমান 26,460। ঠিক আছে, সমান 26,460 হয়, তাহলে 1 ইজিক্যাল টু কত, 26,460 ডিভাইড বাই 49। এই আমরা ভাঙায় তাহলে কি হচ্ছে 7 7 49, 3 7 21, থাকছে আমার 54, 7 7 49, 49 আর 5 54, হচ্ছে 56 থাকছে, 7 আর 56, মানে আমার থাকছে যে 3,780, আবার 7 দিয়ে কাটো, 5 7 35, 2 28, 4 7 28, মানে আমার থাকছে হচ্ছে 540। তাহলে 1 মানে কত পেলো 540। আমাকে জানতে চাইছে যে তার খাদ্য আর জামা কাপড়ে মোট কত টাকা খরচা হয়, তাহলে খাদ্য কোনটা, খাদ্য হচ্ছে এই
20, আর জামা কাপড় কত? জামা কাপড় 21, তাহলে আমার 1 মানে 42 হচ্ছে 540, তাহলে 20 + 21 মানে 41 সমান সমান কত? 41 সমান সমান এটা ইন্টু 540। যদি আমরা এটা গুণ করি, 41 0 0, 41 0 4 করলে 4 কে 4 4 16, তাহলে 4 হাতে থাকছে 16 হাতে থাকছে, 5 দিয়ে গুণ করলে 5 1 কে 5, 4 5 20, মানে 205, 205 আর 16 221, ঠিক আছে? তাহলে কত হচ্ছে? 22,140 তার মোট খরচ কোথায়? যে খাদ্য আর জামা কাপড় মিলে, ঠিক আছে? তাহলে 22,140 অপশন সি হয়েছে সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, দুজন বন্ধুর বর্তমান বয়সের অনুপাত 3:4। বলছে 3 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 4:5। তবে 21 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে জানতে চেয়েছে। দেখো বর্তমানে বলছে, অর্থাৎ প্রেজেন্টে বলছে দুজন বন্ধুর বয়সের অনুপাত 3:4, আর কি বলছে 3 বছর পর তাদের বয়সের অনুপাত 4:5। আমাদের মধ্যে কাজ কি এবার? আমাদের মধ্যে কাজ দেখা যাচ্ছে অনুপাতের মধ্যে ডিফারেন্স সমান আছে কিনা, মানে এটা থেকে এটা ডিফারেন্স, এটা থেকে ডিফারেন্স সমান আছে কিনা। দেখো 3 থেকে 4 হয়েছে 1, 4 থেকে 5 হচ্ছে মানে 1, তাই ডিফারেন্স ঠিক আছে। আমরা দেখবো তাহলে কত বাড়ছে 3 বছর পরে। 4 থেকে 5 হচ্ছে, আর এখানে 3 থেকে 4 হচ্ছে, ঠিক আছে? মানে কত? 2 থেকে 1 বাড়ছে, মানে অনুপাতে 1 বাড়ছে। আর বছরে কত বাড়ছে? বছরে বাড়ছে 3 বছর। তাহলে আমরা 1 অনুপাত সমান সমান বলতে পারি 3 বছর। বোঝা গেল? তাহলে প্রেজেন্টের অনুপাত আমরা বয়সগুলো বের করে নিই। একজনের 3, একজনের 4, তাহলে বয়স হয়ে যাবে 3 3 9 একজনের, একজনের হয়ে যাবে 3 4 12। তাহলে একজনের বয়স 9 বছর, একজনের বয়স 12 বছর। আমাদের জানতে চেয়েছে 21 বছর পর তাদের বয়স কত হবে। ওদের সময় 21 যোগ করে দাও, 21 যোগ করে দাও, তাহলে হয়ে যাবে। দেখো 9 আর 21 আমার হচ্ছে 30, আর এখানে 21 আর 12 আমার হচ্ছে 33, ঠিক আছে? এই অনুপাত দাঁড়াচ্ছে 30 × 33, 3 দিয়ে ভাগ করলে 3 10 কে 30, 3 11 33। তাহলে 21 বছর পর তাদের বয়স অনুপাত কত হবে? 10:11। অপশন ডি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, একজন বিক্রেতা কোনো দ্রব্যের ক্রয় মূল্যের ওপর 40% বাড়িয়ে তার ধার্য মূল্য স্থির করেছে। বলছে বিক্রি করার সময় 25% ছাড় দিলে তার লাভের শতকরা হার কত মানে জানতে চেয়েছে। আমাদের কি বলছে? একটা দ্রব্যের ক্রয় মূল্যের উপর 40% বাড়িয়ে ধার্য মূল্য করেছে, মানে মার্কেট প্রাইস করেছে। তাহলে আমরা কস্ট প্রাইস ধরে নিই, কস্ট প্রাইস হলো 100, এর উপর 40% বাড়িয়েছে মানে প্লাস 40%, মানে হয়ে যাবে আমার এমপি হয়ে যাবে 140। বোঝা গেল? এটা আমার এমপি। এর উপর কি বলছে? বিক্রি করার সময় ছাড় দিচ্ছে 25%, তাহলে 25% ছাড় দেওয়া মানে কি? 100 থেকে 25 বিয়োগ, মানে মালটাকে 75% বিক্রি করছে। তাহলে 75% মানে কত? তাহলে হয়ে যাচ্ছে দুটো, একটা শূন্য কাটা, একটা শূন্য কাটা, যে শূন্য কাটতে হবে না, ডাইরেক্ট কাটো। 25 দিয়ে কাটলে 3 25 75, 4 25 100, 4 দিয়ে কাটলে 3 4 12, 20, 4 5 20, মানে 35 × 3, 3 5 15, 5 থেকে 1, 3 থেকে 9 রেখে 10। কত টাকা বিক্রি করছে? 105 টাকা বিক্রি করছে। তাই তার লাভের শতকরা হার কত? দেখো ক্রয় মূল্য ধরেছিলাম কত? 100 টাকা, বিক্রি করছে কত? 105 টাকায়। তাই লাভ কত হচ্ছে? লাভ হচ্ছে 5 টাকা লাভ হচ্ছে। 100 টাকার উপর 5 টাকা লাভ হচ্ছে, মানে কত? 5% লাভ, ঠিক আছে? পার্সেন্টেজে 5% লাভ। অপশন এ হয়েছে সঠিক উত্তর। তার লাভের শতকরা হার 5%। বোঝা গেল?